এদিকে সিতাই চৌপথিতে বিজেপির পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে তীব্রভাবে কটাক্ষ করলেন কোচবিহার লোকসভা আসনের পুনরায় বিজেপির প্রার্থী তথা বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের বুলডোজার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। বাইরে থেকে লোক নিয়ে এসে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। আপনাদের বিধায়ক ইলেকশনের রেজাল্ট যেদিন হবে সেদিন বাড়ি ছেড়ে পালিয়ে চলে যাবে। উত্তরপ্রদেশে রয়েছে না বুলডোজার বাবা, আছে কিনা? এবার সিতাইতেও বুলডোজার বাবার খেলা দেখানো হবে। সিতাইতেও বুলডোজার বাবার খেলা দেখানো হবে। এটা বাংলা, এখানে বাংলায় একটা সরকার আছে যার নাম মামাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা ব্যানার্জি। আর এটা বিধানসভা নির্বাচন নয়, এটা লোকসভা নির্বাচন। আগামীতে মোদিবাবু সরকারে থাকবেন কি না তার গ্যারান্টি নেই, কিন্তু মমতা ব্যানার্জি আগামী 2026 পর্যন্ত সরকারে আছে। তো উত্তরপ্রদেশের বুলডোজারের দরকার নেই। আমাদের সিতাই বিধানসভার যে বুলডোজারগুলো আছে সেগুলো তৈরি আছে। নিশীথ প্রামাণিক নির্বাচনে নিজে হারলে উনি কোথায় যাবেন সেটা আগে ঠিক করবেন, কারণ বাংলায় মমতা ব্যানার্জির সরকার আছে এবং আমরা আছি। আমি বিধায়ক হিসেবে 2026 পর্যন্ত থাকবো, কিন্তু যে ঔদ্ধত্য মানুষের কাছে কালকে প্রকাশ করেছে, সিতাইয়ের মানুষ তাকে ধিক্কার জানিয়েছে। এবং যে সাংসদ 5 বছর ধরে কুচবিহার জেলায় 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারেনি, তার মুখে এইসব কথা শোভায় না। তিনি মানুষের জন্য কোনো কাজ করেনি, শুধু নিজের কাজ করে পালে হাওয়া লাগিয়ে, শরীরে হাওয়া লাগিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন। কুচবিহারের মানুষ ওনাকে দিয়ে 0% উন্নয়ন পায়নি। এর বাইরে কিছু বলার নেই। মানুষ ভোট বাক্সে তার জবাব দিবে এবং 2024-এ নিশীথ প্রামাণিক আর সাংসদ আর মন্ত্রী থাকবেন না। প্রাক্তন কথাটা তার সঙ্গে যুক্ত।